নদী রক্ষা এবং ভারতের সঙ্গে পানি বন্টন এবং পানির অধিকার সুরক্ষায় দেশব্যাপী সরকারি উদ্যোগে ওয়াটার মিউজিয়াম বা পানি জাদুঘর তৈরির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি দেশে নদী নিয়ে গবেষণা আরও বাড়ানোর তাগিদ দেন তারা। রাজধানীতে এক আলোচনায় এসব কথাই উঠে এসেছে। বাংলাদেশে পানি আলোচনার 10 বছর, পানি জাদুঘরের অবদান শীর্ষক প্রকাশনাটি এনেছে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। এর মোড়ক উন্মোচন করতেই মূলত এই আয়োজন। আলোচনা অনুষ্ঠানে নদী রক্ষা, নদীর পানি বন্টন জটিলতা এবং পানি অধিকার সুরক্ষা নিয়ে নানা দিক তুলে ধরেন বিশেষজ্ঞরা। বলেন, এতে আইন প্রশাসনের তৎপরতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। ওয়াটার রিলেটেড প্রবলেম, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং পার্ট আছে, ইকোলজিক্যাল পার্ট আছে, এনভায়রনমেন্টাল পার্ট আছে, যেটা পৃথিবী জুড়ে এখন বলা হচ্ছে দেয়ার মাস্ট বি ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যে দুটো জিনিস বাংলাদেশে টোটাল মিসিং। নদ নদী ও পানি সম্পদ রক্ষায় দেশব্যাপী পানি জাদুঘর নির্মাণের তাগিদও দেন আলোচকরা। বলেন, বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অভিন্ন নদী সুরক্ষা ও পানি বন্টনে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এই নদীর কথা বলছি, যেটাকে বেসিন যদি আমি বলি, তাহলে সেখানে বাংলাদেশ, ভারত, চীন, ভুটান, নেপাল সবাই কিন্তু জড়িত। এই সবাই মিলে একটা রিজিনাল অ্যাপ্রোচ যদি নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সমাধান করা যায়। সরকারিভাবে পুরো দেশে কিন্তু আসলে পানি জাদুঘর দরকার। জাদুঘর বা ওয়াটার মিউজিয়ামটা তো একটা শিক্ষার জায়গা, একটা লার্নিং এর জায়গা, একটা গবেষণার জায়গা। এটা না আমাদের সামনে কি করে যাবে? রাজনৈতিক সমঝোতা ছাড়া বাংলাদেশ, ভারত সহ আশপাশের দেশের অভিন্ন নদী ও পানি বন্টন সমস্যার সমাধান সম্ভব নয় বলেও আলোচনায় উঠে আসে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।